সবাইকে গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আমি চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। তার কারণ আজকে হচ্ছে ঋতু পুজো, তার কারণ অঘ্রানের শেষের দিন। আর আমাদের এখানে ঋতু পুজোটা খুব ধুমধাম করে হয়। আর কি বলবো, তো সকাল সকাল শীত করছিল খুব, চান করতে, বুঝতে পারছো তো। কি করব, কিচ্ছু করার নেই। তো আজকের দিনে সকাল সকাল চান করতেই হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানটায় কত সুন্দর করে একটা আলপনা দিয়েছি। তো এখানটায় ঘট বসিয়ে তো মা ঋতুকে এখানটায় পাতবো লতা পাতা দিয়ে, দেখতে পাচ্ছ, মানে গোটা বাড়িটাই আলপনা দিয়েছি আমি, কিন্তু অতটা দূর যাচ্ছি না, এখানেই করলাম। তো চলো ঘরে কি কি হচ্ছে ওগুলো দেখাই তোমাদের সাথে। এই দেখো, এখানটায় আমি ফল টল কেটে রেখেছি, তার কারণ মা ঋতু জঙ্গলে বসে ঋতু পুজো হয়েছিল, ওই জন্য লতা পাতা দিয়ে ঋতু পুজো হয়েছিল। তো কি কি লাগে তো তোমাদের সাথে সেইগুলোই আমি একটু শেয়ার করব। আর কি বলো তো, জঙ্গলে ঋতু পেতেছিল, এই জন্য জঙ্গলের লতা পাতা দিয়েই ঋতু পুজো হয়েছিল। আর এখানে ওইগুলো দিয়েই আমাদের গ্রামে ঋতু পুজোটা হয়। আর সবখানেই এরকম হয় নাকি আমি জানি না, তো আমাদের এখানে হয়। আর দেখো, আমি রাত্রিবেলায় সবজিগুলো কেটে রেখেছিলাম, তার কারণ কাটতে সময় পাবো না বলে। তো আজকে যেমন লবণে রান্না করেছিলাম অনেক রকমের ভাজাভুজি, সেই রকম আবারও আজকে ভাজাভুজো নিয়ে চলে এসেছি। তো এখানে সব রকম ভাজা আছে। আজকে খেতে হয় তোমার নিরামিষ, তো সময় পাবো না বলে বন্ধুরা আমি এইটুকু আগেই রেখেছি। আর চলো লতা পাতাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা অবশ্যই বলো। আর তোমাদের কার কার এরকম করে ঋতু পুজো হয় আমাদেরকে একটু জানিও। তো আমাদের গ্রামে এরকম করেই হয়, বুঝতেই পারছো তো। খুব ধুমধাম করে হচ্ছে, লতা পাতার লবণ গুলতে হবে, লবণ এখন হয়নি। তো তোমার দাদাভাই বাজার সব নিয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ।